হাসান হুসাইন তোমরা কি জানো না আজকে কিসের দিন? বলে কিসের দিন? বলে আজকে হলো ঈদের দিন। ও হাসান হুসাইন এই ঈদের দিনে আজকে নতুন পোশাক গাই দিছি আমরা, তুমি কি দিবা না? তোমাদের কি ঈদের পোশাক নাই? আরে ছোট্ট দুইটা ভাই, ছোট ছোট পোলাপান অন্য পোলাপানের গায়ে যখন নতুন পোশাক দেখছে রে, এই দুইটা ভাইয়ের মনের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। হুসাইন কয় হাসান ভাই ও ভাই, ওরা যেহেতু নতুন পোশাক গায়ে লাগাইছে আজকে ঈদের দিন, আমাদের বাবা আমাদের নানা কি আমাদেরকে আজকে নতুন পোশাক দিবা না? এইবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে কান্দে আর কয় ভাই চলো যাই বাবার কাছে যাব, বাবা যদি নতুন পোশাক না দেয় আমরা নানার কাছে যাব, আমার নানা আজকে বুঝি নতুন পোশাক দিব। আরে দুইটা ভাই পোশাকের জন্য পাগল হয়ে যাই রে। এদিকে খাতুনে জান্নাত ফাতিমা ফজরের নামাজের পর দিকে শুধু ঘরের ভিতর আমার আল্লাহর তাসবিহ আদায় করে আর মনে মনে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আজকে ঈদের দিন আমার সন্তানদের মুখে আমি কি খাবার দেব? আমার এমন কোনো খাবার নাই গো যেই খাবারটা আমি হাসান হুসাইনের মুখে তুইলা দেব। এদিকে ফাতিমা কান্দে আর চিন্তা করে আল্লাহ আমাদের পেটে যদি কোনো খাবার না থাকে তাতে কোনো সমস্যা নাই, আল্লাহ গো আমার হাসান হুসাইনের পেটে যদি খাবার না দেওয়া হয় এই ছোট্ট বাচ্চাগুলো তো সইতে পারে না, ওদের চেহারার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। এদিকে হাসান হুসাইন দরজার সামনে আইসা মা মা কয়া ডাকে আর কয় মা গো আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে সন্তানের ডাকের আওয়াজ পাইয়া দরজার সামনে দাঁড়াইয়া দেখে হাসাইনের চোখে পানি, হুসাইনের চোখেও পানি দেখা যায়। আরে দুইটা ভাইয়ের চোখের মধ্যে পানি যখন টলবল করে গো, এই দৃশ্য দেখা ফাতিমা দুইটা ছেলের আনজায়া নিয়া কান্দার কয় তোমাদের চোখে কেন পানি দেখা যায়? হুসাইন কয় মা গো তোমার কাছে জানতে চাই আজকে কিসের দিন? ফাতিমা কয় আব্বা গো বাবা আজকে কিসের দিন কেন জানতে চাইলা, কারণটা কি? হাসান কয় মা পাড়া প্রতিবেশীরা ছোট ছোট যতগুলো বাচ্চারা আছে রে মা দেখতে পাইলাম রাস্তার ভিতর দিয়ে নতুন পোশাক পইরায় ওরা আমাদের কাছে আইছে গো। তারা বলে আজকে কিনা ঈদের দিন, খুশির দিন। ও মা গো আজকে যদি ঈদের দিন হয়, খুশির দিন হয়, সবার গায়ে যদি নতুন জামা ওঠে আমাদের গায়ে কি উঠব না? ও মা গো মা নতুন পোশাক দাও, ও মা নতুন পোশাক দাও। এইবার ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ও হাসান হুসাইন আজকে ঈদের দিনে যতগুলো মানুষ
তাদের সন্তানদেরকে নতুন পোশাক দিছে গো। সবাই নতুন পোশাক পইরা মাঠে যাইব। ও বাবা ইমাম হাসান হুসাইন, তোমরা যদি যাইতে চাও আগে যাইয়া তোমরা গোসল করে আসবা। তোমরা গোসল করলে তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হয়ে যাইবে। হুসাইন কয় হাসান ভাই, মা যেহেতু বলেছে গো, নবীর বিটি কোনদিন মিথ্যা বলতে পারে না। ও ভাই আর দেরি কইরো না, চলো যাই গোসল কইরা যদি আসি গো। আমার মা বুঝি আমাদেরকে নতুন কাপড় দিব। দুইটা ভাই হাসতে হাসতে মায়ের কাছ থেকে বিদায় নিয়া গোসল করতে রওনা দেয়। খাতুনে জান্নাত মা ফাতিমা এই দৃশ্য দেখা চোখের পানি ফালাইয়া যায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। হযরতে আলী আসে নাই, নামাজ পড়ে আমার নবীর সাথে সময় দেয়। বাড়ির ভিতরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি নিয়ে যায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া কান্দে আর কয় আল্লাহ, তোমার দাসের দিকে একটা বার মুখ তুইলা দেখো। ও মালিক, এত বড় বিপদে পড়ে গেছি আল্লাহ, এই বিপদে মাওলা আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ গো, পৃথিবীর কেউ সাথে থাকুক না থাকুক, ধৈর্যশীলদের সাথে তুমি আল্লাহ আছো। আল্লাহ আজকে আমার দুইটা জাদু নতুন পোশাকের জন্য পাগল। তারা গোসল করে আসার পরে যদি নতুন জামা না পায়, তাদের সামনে আমি কেমনে কথা বলবো, তাদেরকে আমি কেমনে বুঝাবো। আল্লাহ গো মালিক, বিপদে পইরা গেছি, দুইটা সন্তানকে জামা দেওয়ার কথা বইলা দিছি। আল্লাহ গো, এই দুইটা সন্তান যদি আজকে ঈদের দিনে জামা না পায়, ওদের চোখের পানি তো বন্ধ হইব না। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কাছে জামা চাই না। আল্লাহ আমার দুইটা ছেলের মাথার ভিতর দিকে তুমি জামার কথাটা ভুলাইয়া দাও, ওরা যেন জামার কথাটা ভুইলা যায়, আমার কাছে যেন জামা না চায়। আল্লাহ আমি মা জননীর কাছে যদি নতুন জামা চাই, আমি দিতে চাইছি, যদি না দিতে পারি গো, আমার কলিজাটা ভাগ ভাগ হয়ে যাইব। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিয়া তাজবি পড়ে গো। আমার আল্লাহর নীলা খালা বোঝা চাই না। এইবার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, এই জিবরাইল তাকায়া দেখো, খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমি আল্লাহরে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহরে ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেয়। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা, আমার পাগন্নি যাই নামাজের মুসাল্লায় ইবাদত করতেছে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার কাছে এত মজা লাগছে গো। ইমাম হাসান হুসাইনের জন্য এই মুহূর্তে ও জিবরাইল জান্নাতের ভিতর থেকে দুইটা জামা নিয়ে যাইবা, দুইটা জামা ইমাম হাসান হুসাইন রে পুরস্কার দিতে হইব। এইবার দুইটা জামা জান্নাতের পোশাক ঈদের ময়দানে আসবে রে। ঈদের দিনে দুইটা মায়ের গায়ে আজকে নতুন জামা উঠবে গো। সেই জামা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, দুনিয়ার বাজারে কোনো টেইলার বানাইতে পারবে না। এমন জামা যখন আমার আল্লাহ পাঠায়া দিছে গো।
জামার দুইটা কালার ছিল, একটা ছিল লাল আর একটা ছিল নীল। আরে দুইটা জামা যখন দরজির বেশ দইরা জিবরাইল আইছে গো, ইমাম হাসান হুসাইন আইতেছে গোসল করিয়া। এইবার আমার আল্লাহ জিবরাইলকে কয় এই দুইটা জামা ইমাম হাসান হুসাইনের হাতে তুইলা দিবা। দুইজনের হাতে যখন দুইটা প্যাকেট দিয়া দিছে গো, জিবরাইল কয় ও হাসান হুসাইন, তোমার মা তোমাদেরকে কি দিতে চাইছে আজকে ঈদের দিনে? হাসান হুসাইন কয় আমার ভাই আজকে দামি পোশাক দিব, নতুন পোশাক দিব গো। আমরা গোসল করার পরে নতুন পোশাক পাবো এই আশা নিয়ে বাড়িতে যাচ্ছি। জিবরাইল কয় তোমার মায়ের জানায়া দিও দরজি তোমাদের জন্য নতুন জামা দিয়া দিছে। আরে হাসান হুসাইন দুইটা ভাই দুইটা জামার প্যাকেটে নিয়া বাড়ির ভিতর হাসতে হাসতে যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় তাসবিহ পড়তেছে। আরে পাগল নিয়া তো মধুর সুরে আল্লাহর ডাক মারছে। আমার আল্লাহর এত ভালো লাগছে, এত মজা লাগছে গো। এই ডাকের কারণে আমার আল্লাহ সাড়া দিছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর ডাকছে, আমার আল্লাহ সাড়া দিয়া দিছে। এইবার দুইটা জামা হাতে নিয়ে ইমাম হাসান হুসাইন কয় মা দেখা যাও আমাদের জামা, কত সুন্দর জামাই আমাদের কাছে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে দুইটা সন্তানের আওয়াজ পাইয়া যাই নামাজের মুসাল্লা থেকে দুইটা চোখের পানি সারিয়া দিয়া আস্তে আস্তে দরজার সামনে দাঁড়াইয়া দেখে দুইটা সন্তান হাসতে যার জামার প্যাকেটটা নিয়ে ঘুরায়। এইবার ফাতিমা কয় হাসান হুসাইন তোমাদের হাতে কি দেখা যায়? হাসান হুসাইন কয় মা ও মা গো, তুমি বলছো গোসলের পরে জামা দিবা, গোসল কইরা আসার পথে আমাদেরকে দর্জি জামা দিয়া গেছে। ফাতিমা কয় বাবা রে ও হাসান ও হুসাইন কি এমন জামা পাইলা, আমি মায়ের কি একটু দেখতে দিবা না? আমি মা জননী তোমাদের পোশাকটা একটু দেখতে চাই। দুইটা ভাইয়ের কাছ থেকে পোশাক নিয়া ফাতিমা যখন খুলছে রে ভাই, একটা পোশাক লাল আর একটা পোশাক নীল দেখা যায়। এই কালার দেখা ফাতিমা বলে হাসান হুসাইন কে কোনটা পছন্দ করছো? হাসান কয় মা গো আমি নীল জামা নিছি, আমার ছোট ভাই হুসাইন লাল জামাটা পছন্দ করছে। এইবার ফাতিমা কয় গায়ে লাগাও ও বাবা গো, গায়ে লাগাও দেখি কারে কেমন লাগে। দুইটা ভাই যখন জামা গায়ে লাগায়া দিছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা জামাটার সুতাগুলো হাতায় আর বলে ইমাম হাসান হুসাইন রে ও বাবা কি জামা গায়ে লাগাইলা, এত সুন্দর জামা গায়ে লাগাইছো, সেই জামা মদিনার বাজারে পাওয়া যাবে না। এমন জামা তোমাদের গায়ে লাগাইছো বর্তমান সময়ের কোন মার্কেটে এই কাপড় পাওয়া যাবে না। এত সুন্দর জামা গায়ে লাগাইছো, অথচ আমার বুকের ভিতরে কেন ধরপড় শুরু হয়ে গেছে, আমার মনের ভিতরে যেন কেমন আনসান শুরু হয়ে গেছে গো। আমার তো মনে মানে না, এই জামার হাকিকতের সম্পর্কে জানতে হইলে আমার এতিম বাবার কাছে যাইতে হইব। হাসান কয় মা গো মা
নতুন জামা পাইছি আবার নানার কাছে কেন যাইবা? ফাতিমা কয় ও হাসান হুসাইন এমন জামা গায়ে লাগাইছো রে বাবা, দেখিতে সুন্দর দেখা যায় অথচ আমার মনের ভিতর কেমন যেন আনসান শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। মনের ভিতরে কেমন যেন আগুন জ্বলে গো। ও বাবা, এই জামার হাকিকত সম্পর্কে আমার ইয়াতিম বাবার কাছে জানতে হইব। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতেমার গায়, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে যে ধরণী, দুই পুত্র হারারে কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি, ময়ূর না ময়ূর না জয়নাল, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, হায়রে তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। হাসান শহীদ জহর খাইয়া, হায়রে হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আব্দিন বন্দিরে হইল, এজিদার লেখা নাই, জয়নাল আব্দিন বন্দিরে হইল, এজিদার লেখা নাই। এইবার ফাতিমা কান্দার কয়, হাসান হুসাইন ও
বাবা আর দেরি করা যাইব না, চলো যাই আমার এতিম বাবার কাছে যাইতে হইবে। দুইটা ছেলের সাথে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর দরবারে যখন হাজির হয়, আমার নবী এইবার হাসান হুসাইন রে দেখে সুন্দর জামা গায়ে লাগাইছে। এই জামা তো মদিনার বাজারে পাওয়া যাবে না, এই জামা তো কোনো বাজারে বিক্রি হয় না। আমার নবী কই নানু ভাই এত সুন্দর জামা কই পাইলা গো, এত সুন্দর জামা কোথায় পাইলা? দুইটা ভাই দৌড়ায় আইসা আমার নবীর দইরা চুমাক দেয় আর কয় নানা গো, দর্জি আমাদেরকে দিয়া দিছে এই জামা। আমার নবী দুইজনের গায়ে দুইটা পোশাক দেখা আমার নবী হাসান রে আদর কইরা গলায় মারছে, সুমা গো হুসাইনকে আমার নবী ভালোবাসা গলায় মারে সুমা। এইবার হাসান আবার দৌড়াইসা কয় নানা গো তুমি তারেও চুমা দিলা। এইবার আমার নবী আবার হাসানকে ভালোবাসা রে ভাই ঠোঁটের উপর চুমা দিছে। এইবার হুসাইন কয় নানা গো তারে তুমি গলায় দিছো আবার ঠোঁটে দিলা, আমারে তো দিলা না। আমার নবী হুসাইনের গলায় আবার যখন চুমা মাইরা দিছে গো, দুইটা চুমা গলায় মাইরা দিছে। হুসাইন মনটা বেজার, কানতে কানতে মায়ের কাছে যায় কান্দে আর কয় মা গো আমার নানার ভালোবাসায় আমি বুঝলাম না। ও মা আমার বড় ভাই হাসানকে আমার নানা ভালোবাসা গো তার ঠোঁটের উপর চুমা দিছে রে মা। আমার নানা তো আমার ঠোঁটের উপর চুমা দেয় না, বলে কোথায় দিছে? বলে আমার নানা আমারে শুধু গলার মাঝে চুমা দেয়। ফাতিমা কয় আব্বা রে ও হুসাইন আমার তো ভালো লাগে না, আমিও যা শুনতে চাই কারণটা কি? ফাতিমা কয় আব্বা গো বাবা তুমি হাসানের ঠোঁটের চুমা দিছো হুসাইনের গলায় দিছো কারণটা কি? আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা হাসানের পোশাকটাও সুন্দর, হুসাইনের পোশাকটাও সুন্দর। হাসানের গায়ে যেই নীল জামা লাগাইছো রে মা ও ফাতিমা আমার নানু ভাই হাসান এই দুনিয়ার থেকে যখন বিদায় হইব নীল রঙের কালার হইব, আমার হুসাইন যখন বিদায় হইব আর শরীরটা লাল কালার হয়ে যাইব। আরে দুইটা ভাইয়ের কথা বইলে আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। ফাতিমাও কান্দে আমার নবী কান্দে, দুইটা সন্তান রে আমার নবী আনজায়া বুকের উপর জড়ায়া কয় নানা ভাই তোমাদের পোশাক গুলো অনেক সুন্দর হয়েছে। ও নানা ভাই এই পোশাক নিয়ে আর দেরি করো না, চলো যাই ঈদের মাঠে যাইতে হইবে। ও নানু ভাই সুন্দর পোশাক লাগাইছে, এমন পোশাক তোমাদের গায়ে লাইগা গেছে গো, এই পোশাকের যেই গ্রান পাওয়া যায় এই গ্রান দুনিয়ার কোনো কাপড়ে পাওয়া যাইবে না। দুইটা ভাই যখন ঈদের মাঠে রওনা দেয় অন্য অন্য ছেলেরা যত পোশাক পরেছে গো সব পোশাকের চাইতে ইমাম হাসান হুসাইনের পোশাকটা সুন্দর দেখা যায়। অন্য অন্য ছেলেরা ইমাম হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া
পোশাকগুলো দেখে আরো সুন্দর গ্রান পাওয়া যায়। ইমাম হাসান হুসাইন বলে তোমাদের গায়ে নতুন পোশাক দেখা যায়, অথচ আমাদের পোশাক দেখে কেন তোমরা পাগল হও? সব ছেলেরা কয় ইমাম হাসান হুসাইন, ও হাসান ও হুসাইন, তোমাদের গায়ে যেই পোশাক দেখা যায় এই পোশাক কোন বাজার থেকে কিনছো, কোন মার্কেটে পাওয়া যায় জাননি? আমরা এই পোশাক কিনতে চাই। এইবার সন্তানগুলো তাদের বাবার কাছে যায় কান্দে আর কয় আব্বা গো, হাসান হুসাইনের গায়ে যেই জামা দেখা যায় আমরাও সেই জামা নিতে চাই, এই জামা কোন বাজারে পাওয়া যাইব, আমাদেরকে কিনে দিতে হইবে। এইবার সন্তানদের গার্জিয়ান গুলো তাদের বাবারা এসে হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া দেখে এত সুন্দর জামা কোথায় পাওয়া যায়? যার বাড়িতে দিনের ভিতরে একবার খাবার জোটে না তার বাড়িতে এত দামি পোশাক কেমনে আইছে বুঝে আসে না। সবাই এইবার কানাঘোষা করে, কারণটা কি? হাসান হুসাইনের গায়ে এত সুন্দর জামা, এই জামা কোন বাজারে পাওয়া যায়? এইবার মহিলারা পর্যন্ত পাগল হয়, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য ফাতিমার কাছে কয়ে, ফাতিমা গো, হাসান হুসাইনের গায়ে সেই জামা দেখা যায়, এই জামা কোথায় পাইলা, কোথায় পাইলা জানতে চাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, এইটা দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইবে না। সব মহিলারা কয়, ফাতিমা কেমনে পাইলা একটু বলে দাও। ফাতিমা কয়, আমি যে আমল করেছি গো, আমি কোন মার্কেটে গেছি জানো নি? যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের আমি সিজদা দিয়া ডাক মারছি, আমার আল্লাহ আমার সন্তানের জামার ব্যবস্থা করছে গো। সব মহিলারা কয়, ফাতিমা যদি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নিতে পারে আমরা কেন পারবো না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে যায়, আর ঈদের দিন আলী ফজরের নামাজে দাঁড়াইয়া গেছে রে ভাই, বাড়ির ভিতর কি ঘটনা এইটা গেছে এইটা খবর রাখে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আমার নবীর সাথে আদায় করলেন, ঈদের দিন ফজরের নামাজ। এদিকে হাসান হুসাইন সকালবেলা তারা ঘুম থেকে উঠিয়া জনম দুঃখিনী মায়ের কাছে কয়, মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, ও মা গো, তাড়াতাড়ি খাবার দাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন সকালবেলা দুইটা ছেলের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয়, বাবা আমার ঘরে এমন কোন খাবার নাই, যেই খাবার গুলো আমি তোমাদের মুখের সামনে দেব এমন কোন খাবার আমার ঘরে নাই, একটু দয়া করো আমি তোমাদের জন্য ব্যবস্থা করব। এইবার হাসান হুসাইন দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা কয়, ভাই চলো যাই আমরা খেলাধুলা কইরা আসি। আরে বাড়ির সামনে যাইয়া সরার ভিতরে মরুভূমি বালির ভিতরে যাইয়া দুইটা ভাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে সুন্দর করে বালি দিয়া খেলাধুলা শুরু কইরা দিছে। আরে দুইটা ভাইয়ের চেহারাটা মলিন হয়ে গেছে রে ভাই, পেটের ক্ষুধা সইতে পারে না। খেলাধুলার মাঝে মাঝে কয়, ছোট ভাইটা কয়, বড় ভাই পেটের ক্ষুধা সহ্য হয় না, চলো বাড়িতে যাই। আরে হাসান কয়, হুসাইন বাড়িতে যাইবা, বাড়ির ভিতরে খাবার নাই, খাবার যদি খাইতে হয় রে ভাই
যাইতে হবে আমার ইয়াতিম নানার কাছে। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি আকবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি আকবার আসিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি আকবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেসে যায় নয়ন জলে গো। দান দান মুবারক শহীদি করলেন আল্লাহ দান দান মুবারক শহীদি করলেন ইসলামের লাগিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি আকবার আসিয়া। দেখা দাও গো মায়ার নবীজি আকবার আসিয়া। বড় ভাইতে কান্দার কয় হুসাইন যত ক্ষুধাই পেটে লাগুক না কেন নানার চেহারা মুবারকটা যদি দেখতে পারি পেটের ক্ষুধার কথা মনে থাকে না। নানাও নাই ঘরের ভিতরে খাবার নাই। আরে নবীর প্রেমে দুইটা ভাই পাগল পারা হয়ে গেছে গো। নবীকে দেখার জন্য এক ভাই আর এক ভাইয়ের সাথে পরামর্শ করে। বালির ভিতরে খেলাধুলা করা অবস্থায় কয়েকটা পোলাপান নতুন কাপড় পইরা ইমাম হাসান হুসাইনের সামনে দাঁড়ায়া কয় হাসান হুসাইন তুমি প্রতিদিনের নিয়মে আজকেও তুমি পুরাতন জামা তোমরা গায়ে লাগাইছো কারণটা কি? হাসান হুসাইন কয় আমাদের যেই পোশাক আছে সেই পোশাক পরছি। তুমি কেন নতুন পোশাক পরছো? তোমার নতুন পোশাক কোথায় পাইলা? আরে ছেলেগুলো কয় হাসান হুসাইন রে